জগদ্ধাত্রীতে আজকে আমরা দেখতে পাই যে কৌশিকীকে জজ সাহেব বলে আপনি কাঠগড়ায় আসুন, এবং কাঠগড়ায় ওঠার পর তখন তাকে জিজ্ঞাসা করতে থাকে যে জগদ্ধাত্রী কোথায়, জগদ্ধাত্রী তো হসপিটালে ভর্তি রয়েছে, সে আসবে কী করে এখানে, সে সাক্ষী দিবে কী করে। তখন কৌশিকী কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকে এবং তারপরে বলে জজ সাহেব জিজ্ঞাসা করতে থাকে এই কেসের ইনভেস্টিগেশন কে করেছেন। তখন স্বয়ম্ভু উঠে দাঁড়ায়, তখন বলে জগদ্ধাত্রী কোথায়, জগদ্ধাত্রী কি পারবে আসতে, নাহলে আমাদের সময় নষ্ট করবেন না। তারপরে দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে হুইল চেয়ারে করে ঢুকতে থাকে এবং দুর্গা এসে বলে আমার মা এসে গেছে, আমার মা কিন্তু এখানে আজকে সাক্ষী দেবে। কিন্তু সবাই কিন্তু ধা করে তাকিয়ে থাকে জগদ্ধাত্রীর দিকে। তারপরে কিন্তু কৌশিকী, তারপরে স্বয়ম্ভু, দুর্গা জগদ্ধাত্রীকে বলতে থাকে মা তুমি উঠে দাঁড়াও, মা তুমি কথা বলো, নাহলে কিন্তু আজকে দিব্যাসেন ছাড়া পেয়ে যাবে। এবং জগদ্ধাত্রী কিন্তু হাত পা নাড়ে এবং আস্তে আস্তে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে, এবং নিজে উঠে দাঁড়িয়ে বলতে থাকে দিব্যাসেন খুনি। দিব্যাসেনের দিকে আঙুল তুলে বলতে থাকে যে এ আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, এর জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। এবং সেদিনকে যা যা ঘটেছিল সমস্ত কিছু বলতে থাকে, যে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে আমার যে ডাক্তার ছিল ডক্টর মল্লিক, তার অপারেশন করার কথা ছিল, কিন্তু ডাক্তার মল্লিককে এরা খুন করে দেয় এবং তার জায়গায় অন্য ডাক্তারকে নিয়ে আসা হয় এবং তিনি কিন্তু আমার অপারেশন করেছিলেন। এবং আমি যখন সমস্ত কিছু বুঝতে পারি ওখান থেকে তার আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন কিন্তু পিছন দিক থেকে কেউ আমাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে দেয়। এবং অজ্ঞান হওয়ার আগে আমি শুনতে পাই সেই ডাক্তার দিব্যাসেনকে বলছে যে আমি কিন্তু অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছি এবং সে এখন অজ্ঞান হয়ে গেছে, এবার আমি তাকে চাইলে মেরে ফেলতে পারি। এবং তারপরে কিন্তু তারপরে দেখা যায় যে জগদ্ধাত্রী কেঁদে ওঠে যে আমার মেয়ে কোথায়, আমি এখানে কি করে আসলাম। তারপরে কৌশিকী আসে এবং কৌশিকী এসে বলতে থাকে এই যে তোমার মেয়ে দুর্গা। এবং তারপরে দুর্গাকে জড়িয়ে ধরে কিন্তু জগদ্ধাত্রী কেঁদে ওঠে। এবং তারপরে কিন্তু দেখা যায় জজ সাহেব বলে ওঠে এই কেসের এখন আমি যে রায়টা দিচ্ছি সেইটা হচ্ছে যে 2 সপ্তাহের জন্য দিব্যাসেনকে এখন জেল কাস্টডিতে থাকতে হবে, এবং এই কেসের যিনি ইনভেস্টিগেশন করছিলেন মানে স্বয়ম্ভু, তাকে এই কেসের যে যতটা প্রোগ্রেস হয়েছে তার রিপোর্টটা আগামী দিনে জমা দিতে হবে। তারপরে কিন্তু এই দেখা যায় আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।